হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করলাম, কারণ আজকে সব কিছুই দেরি হয়েছে। ঘুম থেকে উঠেছি দেরি করে, প্রায় 8টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে। আর দেরি করে ঘুম থেকে উঠলে যা হয়, সমস্ত কাজেরই তো দেরি হয়ে যায়, কিন্তু সময়ের মধ্যে তো রান্না বান্না সেরে সমস্ত কাজ গুছাতে হবে, তা না হলেই তো চারিদিকটা পুরো অগোছালো অবস্থা হবে। তো যাই হোক, সকাল থেকে ঝটপট করে কাজ সারছি, যাতে সময়ের মধ্যে দুপুরবেলাতে মোটামুটি 1:30 নাগাদ আমাদের বাড়িতে লাঞ্চ করা হয়, যাতে 1:30টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি। এইটাই একটা মাথায় নিয়ে কাজটা শুরু করেছি। আসল কথা, গতকাল রাত্রিবেলাতে একটা ভালো সিনেমা দিয়েছিল, একটা ডিটেকটিভ মুভি ছিল। ডিটেকটিভ মুভিগুলো কি হয়, মানে দেখতে দেখতে মনে হয় যেন এর পরে কী হবে, একটা উৎসাহর বসে দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা 1টার ঘরে বুঝতেই পারিনি। তারপরে কি শুয়ে আর সাথে সাথে ঘুম আসে, ঘুম আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেছে। তারপরে উঠতে হয়ে গেছে দেরি। যাই হোক, উঠতে দেরি হয়েছে বললে তো কাজ ফাঁকি দিলে চলবে না, কাজটা তো কমপ্লিট করতে লাগবে, তাই না? তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে বিছানাপত্র তুলে যেটুকুনি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করেছি। করে জলখাবারে বানিয়েছিলাম আজকে রুটি আর ভিন্ডি ভাজা। সেটা খেয়ে বাবু বাজার গিয়েছিল, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে আর 2 রকমের মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলো সবসময় ঘরে থাকেই। সবজি যেটা আছে সেটাই একটুখানি কম করে আমি আনতে বলছি। আগে যেমন সবজি আনলে পরে আমি কেটে টেটে সমস্ত কিছু সারা সপ্তাহের জন্য গুছিয়ে রাখতাম, এখন আর সেইটা সম্ভব হয় না, জানো তো। শরীর খারাপের পর থেকে কি হচ্ছে, হাঁপিয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অনেকক্ষণ ধরে কাজ করব সেটা ঠিকমতো করে উঠতে পারি না। কখনো গিয়ে বসছি, কখনো গিয়ে শুচ্ছি, এইভাবে তো আর কাজ করা যায় না, তাই না? আর এক ব্যাগ সবজি এনে হাতের সামনে ফেললে না ধুয়ে তুলে গুছিয়ে রাখলে পরে নিজের মনটাও খুঁতখুত করে। তাই কখনো বাড়ির সামনে ঠেলা আসলে ওখান থেকে কিনছি, আর তা না হলে বাবু বাজার গেলে পরে বলছি অল্প একটু নিয়ে আসো, 2-3 দিনের মতো, শেষ হয়ে গেলে পরে আবার নিয়ে আসো। কারণ বাড়ির সামনেই বাজার, 5 মিনিটও লাগে না, সেই জন্য ওরকমভাবে অত চিন্তাও করতে লাগে না। আমি ভেবেছি উচ্ছে আর কুমড়ো ভাজা করব আর কাতলা মাছটা বানাবো। কাতলা মাছটা 2 দিনের মতো আছে, কারণ 6 পিস মাছ রয়েছে, একদিন বানিয়ে রাখলে আমার 2 দিন হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাটান্নাগুলো সেরে ফেলি। সবজিগুলো আর মাছ সবটা ধোয়া হয়ে গেছে। আজকে কাতলা মাছ বানাচ্ছি বলে চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দিলাম, আর সবজিগুলো একটুখানি ছাদে জানলায় হালকা একটুখানি রোদ আসছে সেইখানেই দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে জল ঝরে গেলে ফ্রিজে তুলব। আমি সবসময় চেষ্টা করি রান্না করতে করতে আশেপাশেও কিছু কাজ গোছাতে। তারপরে যখন সকালবেলা ঘুম থেকে উঠতে এরকম আজকের মতো দেরি হয়ে যায়, তখন বলতে পারো প্রায় দৌড়ে দৌড়ে কাজ সারি। কিন্তু কাজ সম্পূর্ণটা আমি প্রত্যেক দিন যা করি, প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করি, কোনোটা পরে করব বলে ফেলে রাখি না। কারণ আমি জানি ফেলে রাখলে পরে সেটা পরে আমাকেই করতে হবে। আর সময়ের কাজটা যদি আমি সময়তে না করে ফেলি, পরে যেন সেই কাজটার প্রতি একটা কুড়েমি দেখা দেয়। এখানে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এসে এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম। 2 দিন আগে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, আজকে যা ভীষণ গরমটা পড়েছে, মনেই হচ্ছে না যে এত বৃষ্টি হলো সারাটা দিন ধরে। আর আমি ছাদে কাজ করি, এদিক ওদিক ঘুরঘুর করি, আর মাঝে মধ্যে না রেলিংয়ের জানলাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখতে থাকি। কী রোদের তাপ, যেন মনে হয় তাকানো যাচ্ছে না। রাস্তায় বেরিয়ে যারা কাজকর্ম করে তাদের যে কতটা কষ্ট হয়, আমরা যখন ঘরে বসে থাকি আর এসির নিচে বসে বসে এসির হাওয়া খেয়ে নিজে ঠান্ডা অনুভব করে আরাম করি, তখন বুঝতে পারি যে বাইরে যারা ঘুরে ঘুরে কাজ করছে এই রোদের মধ্যে, তাদের যে কী প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমার উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর কাতলা মাছটা বানাচ্ছি। কাতলা মাছটা আজকে একদম রসুন ছাড়া পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো দিয়েই আমি বানাচ্ছি। অনেক ছোট ছোট জিনিস থেকেই না আমরা আনন্দটাকে খুঁজে নিতে পারি, ভালো লাগা বা সুখ যেটাকে বলো, সেটাকে পেতে পারি। তার জন্য যে সব সময় প্রচুর অর্থ ব্যয় করতে লাগবে তা নয়। আজকে হঠাৎ করে আমি এমন কথাটা বলছি এই কারণে, বহুদিন পরে, জানো তো, বহুদিন পরে গতকাল রাত্রিবেলাতে আমরা 3জন মিলে একটা সিনেমা দেখলাম।
সব সময় তো আর থিয়েটারে গিয়ে বা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না, কারণ যে যার দৈনন্দিন জীবনে প্রত্যেকেই ব্যস্ত। আমি আমার ঘরের কাজে ব্যস্ত, মেয়ের পড়াশুনো নিয়ে, বাবুর কাজে, তিনজনে একসাথে কোয়ালিটি টাইম কাটাবার সুযোগ তো সব সময় হয় না। যেটুকুনি সুযোগ পেয়েছি, 1 ঘন্টা বলো 1.5 ঘন্টা বলো, ওইটুকুনি সময়ের থেকে যে আনন্দটা পেয়েছি, আমার মনে হয় এর থেকে বড় আনন্দ মনে হয় কোটি টাকাতেও পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা কি, অর্থ ব্যয় করে তো মানুষের জন্য অনেক কিছু করতেই পারে, কিন্তু একটা মানুষের জীবনে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সময়। সেই সময়টার বিনিময়ে আমি কাউকে সময় দিয়ে যদি তার মুখে যদি একটুখানি হাসি ফোটাতে পারি, এর থেকে বড় জিনিস তো আর হয় না, না? আসল কথা হচ্ছে সময়টাই সব, কারোর জন্য সময় দেওয়াটাই হচ্ছে সব। শুধুমাত্র নিজের জন্য সময় দেব, নিজের স্বার্থের জন্য ভাববো, এমনটা করলে তো ওই ভালো থাকাটা ক্ষণিকেরই হয়। আমি প্রচুর অর্থ ব্যয় করলাম, একটা বড় এসি থিয়েটারে গিয়ে একটা সিনেমা দেখলাম, ওই নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা, ওইটুকুনি, ওই 1 ঘন্টা 2 ঘন্টা, ব্যাস সেইটুকুনিতেই সীমিত। আবার তো ঘরে ফিরলে যেকে সেই। কিন্তু যাদের সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে, তাদেরকে সাথে নিয়ে, তাদের মনকে শান্তি করে, তাদের মুখে হাসি ফুটিয়ে যে আনন্দটা আমি তাদের মাঝখান থেকে খুঁজে পাবো, এটাকেই তো প্রকৃত সুখ বা আনন্দ বলে, তাই না? এটা তো সারা জীবনের জন্য স্থায়ী হয়। টাকার বিনিময়ে কেনা জিনিসের কোনোদিনও কোনো মূল্য থাকে না। টাকার বিনিময়ে তুমি সব কিছুই কিনতে পারবে, কিন্তু আসল মন, ভালোবাসা, আবেগ, অনুভূতি, আন্তরিকতা, এইগুলো যে টাকায় পাওয়া যায় না। এই মুহূর্তে বেলা 1:30 বাজে, আমি স্নান পুজো সেরে চলে এসেছি, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। দৌড়ে দৌড়ে কাজ করতে একটু কষ্ট হয় ঠিকই, যেদিনকে আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়, কাজ শেষ করার তাড়া থাকে। তবে চেষ্টা করলে সব কাজই সময় মতো শেষ করা যায়, কিন্তু ওই যে বিশেষ সময়টা, কোয়ালিটি টাইম, সেটা তো আর সব সময় পাওয়া যায় না, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধে 6:30 মতো বাজে। আমি সন্ধে লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু দুধটা জাল দেব। বাবু 5:30 নাগাদ দুধ কিনে এখানে এনে দিয়ে গেছে, তো তখন তো বেশ ঠান্ডা ছিল। সেই ঠান্ডা অবস্থাতে তো আমি দুধ জালে বসাই না, একটু নর্মাল হলে পরে তারপরেই বসাই। আর ওই ঘরে সন্ধে লাগিয়েছি, আমি সেরকম কোনো ভিডিও করিনি, কারণ মামাম পড়াশুনো করছে ওইখানে, ওর একটুখানি ডিস্টার্ব হতো ওখানে ভিডিও করলে। তো যাই হোক, দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর সকালবেলাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম কি আজকে একটুখানি ছোলা চাট বানাই। ছোলা চাট বানিয়ে মেয়েকেও দেবো আর ওর বাবার জন্য রাখবো। তো একটু পরেই বাবু চলে আসবে, তাই তাড়াতাড়ি রান্নাঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমি যখনই কাজ করি আমার না একটুখানি মুছে জায়গা পরিষ্কার করে কাজ করার বাতিক আছে বলতে পারো। তো চলো, তার আগে একটুখানি ছোলা চাট বানাবার আগে একটুখানি গরম গরম চা খেয়ে নিই। মেয়েটাও সারা দুপুর ধরে পড়াশুনো করছে, বলছে একটা কেমন আলিস্যি মতো লাগছে, তা ওকেও চা দেবো, আমি নিজেও চা খাবো। আজকে প্রায় অনেক দিন পরে আমি আজকে চা খাচ্ছি, সেই জন্য ভাবলাম একটু চিনি দিয়ে খাই, সেই জন্য চায়ের মধ্যে আজকে চিনি দিলাম। সচরাচর আমি চা যখনই খাই চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি। তোমরা যে সকল নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেয়েকে চায়ের সাথে 2টো ওটস বিস্কিট দিলাম, তারপরেই আমি এসে ছোলা চাটটা বানাবো। এরকম ছোলা চাট আমার ঘরে 2-3 দিন সপ্তাহে হয়েই থাকে। সকালবেলা করে এরকম বেশি করে ছোলাটা ভিজিয়ে দিই, তারপরে লবণ দিয়ে 5-6টা কুকারে একটুখানি সিটি মারি, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবুর রস, বিট লবণ দিয়ে ছোলাটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে ওদেরকে দিয়ে দিই। ওরা বেশ ভালোবাসে এটাকে খেতে, আর সত্যি কথা বলতে ভীষণ স্বাস্থ্যকর, আর অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। এই মুহূর্তে আমার ছোলাটা খাওয়া বারণ, কারণ হজম করতে একটু সময় লাগে বলে, সেই জন্য আমি কিছুদিন এটা বন্ধ রেখেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।